নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। সামনেই রয়েছে ইস্টবেঙ্গলের কঠিনতম ম্যাচ, গোয়া ম্যাচ। তার আগেই কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে সুখবর বেরিয়ে আসছে, গুরুত্বপূর্ণ প্লেয়ার ফিরতে চলেছে, সেই নিয়ে তোমাদের আপডেট দিয়ে দেবো। ডার্বি ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, আইএসএল ম্যাচ, ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়েও কথা আমরা বলবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি, অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তাই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে নিও, কারণ আমরা 5000 ফলোয়ার্সের খুব কাছাকাছিতে রয়েছি। তো ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ডার্বি ম্যাচ নিয়ে কথা বলি, তো 10 তারিখ ইস্টবেঙ্গলের ঘরের মাঠে খেলা ছিল যুব ভারতীতে। কিন্তু যুব ভারতীতে 10 তারিখে ম্যাচ হওয়া সম্ভব নয়, সেটা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছিল। ডেট পরিবর্তনের একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু সেই ডেট পরিবর্তনও করা যাচ্ছে না, পুলিশের কাছ থেকে পারমিশন পাওয়া যাচ্ছে না। তো সেই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে আইএসএলের যারা কর্তৃপক্ষ, এফএসডিএলকে রীতিমতন চিঠি দিয়ে জানানো হয়েছে। তো এফএসডিএল চাইছে যে কলকাতায় দরকার নেই, অন্য কোনো জায়গায় ম্যাচ করিয়ে দেওয়া হোক, সেক্ষেত্রে জামশেদপুর এগিয়ে রয়েছে। তো ইস্টবেঙ্গলের উপর যথেষ্ট রকম যে কোনো দিক থেকে প্রেসার আসছে। একটা এরকম ডার্বি ম্যাচ, সেটা ঘরের মাঠে খেললে যে পরিমাণ সাপোর্ট পাবে, যে পরিমাণ টিকিট বিক্রি হবে, তাতে তো ইস্টবেঙ্গলে কিছু লাভ হবে, সেই জায়গাটা অনেকটা ক্ষতির মুখে পড়বে। আর যেরকম শিডিউল ফেলা হয়েছে, ইস্টবেঙ্গলকে চাপের মধ্যে রাখা হচ্ছে। আর যেরকমভাবে ইস্টবেঙ্গলের ম্যাচগুলোতে খারাপ রেফারিং হয়, সেই কারণেই কিন্তু পয়েন্ট টেবিলে এতটা নিচেতে ইস্টবেঙ্গল রয়েছে। তোমাদের সকলের মনে থাকবে ওড়িশা ম্যাচ, বেঙ্গালুরু ম্যাচ, কীভাবে ইস্টবেঙ্গলকে আটকে দেওয়া হয়েছিল। তো সেই ম্যাচগুলো থেকে যদি পয়েন্ট ইস্টবেঙ্গল ঠিকঠাকভাবে পেত, যদি ন্যায্য খেলাটা হতো, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আজকে টপ 6-এ খুব ভালোভাবে থাকতো। কিন্তু তাদের উপর যথেষ্ট চাপ দেওয়া হচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময়, একটা তো ঝামেলা তৈরি হয়েছে। অফিসিয়াল আপডেট কি বেরিয়ে আসে তার জন্য অপেক্ষা করে থাকবো। শেষ পর্যন্ত অফিসিয়াল আপডেট এলেই বোঝা যাবে যে ম্যাচটা কোথায় হচ্ছে, কলকাতায় হচ্ছে নাকি কলকাতার বাইরে হচ্ছে নাকি অন্য কোনো সময় হচ্ছে, সেটা বোঝা যাবে। তো শেষ পর্যন্ত চেষ্টা চালানো হচ্ছে যে 10 তারিখের বদলে অন্য ডেটে কলকাতাতেই ম্যাচটা করার, এরকমই ইস্টবেঙ্গলের তরফ থেকে চেষ্টা করা চলছে। তো দেখা যাক পরবর্তী সময় এই ব্যাপার নিয়ে একদম ফাইনাল আপডেট এলে তোমাদের জানিয়ে দেব। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে রসগোল্লা ডার্বি কিন্তু ইস্টবেঙ্গল খেলতে চলেছে দুপুর 2:30 থেকে ব্যারাকপুর স্টেডিয়ামে। ম্যাচের কিন্তু কোনোভাবেই লাইভ হয় না। যারা ব্যারাকপুরের কাছাকাছি থাকো বা যারা ম্যাচটা দেখার জন্য রীতিমতন আগ্রহী রয়েছে, তোমরা ব্যারাকপুর স্টেডিয়ামে চলে যেও, সকালেই ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম। তো ম্যাচটার দিকে কিন্তু তোমরা যেতে পারো ব্যারাকপুর স্টেডিয়ামে থেকে, সেখানে ম্যাচ পুরোপুরি দেখতে পাবে। তো আজকের গুরুত্বপূর্ণ আইএসএলের ম্যাচও রয়েছে, সেই ম্যাচের দিকেও আমরা তাকিয়ে থাকবো। হায়দ্রাবাদ, তারা ঘরের মাঠে খেলবে নর্থ ইস্টের সঙ্গে। হায়দ্রাবাদের তো কিছু হারানোর নেই, তারা ম্যাচ জিততেও পারেনি, তারা কিন্তু প্রথম ম্যাচ জেতার জন্য চেষ্টা করবে এবং তারা ভালো ফুটবল খেলছে, শেষ কয়েকটা ম্যাচ কিন্তু জিততে পারছে না। আর অপরদিকে নর্থ ইস্ট কিন্তু ভালো পজিশানে রয়েছে, 8 নম্বর পজিশানে থাকলেও আজকে ম্যাচ জিতলে তারা টপ 6-এর মধ্যে এসে যাবে। কিন্তু যদি আজকে পয়েন্ট নষ্ট করে, ইস্টবেঙ্গলের জন্য সুবিধা হবে। তো এই হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশন করতে পারো, নর্থ ইস্ট নাকি হায়দ্রাবাদ কোন দল জিতবে, কত গোলে জিতবে। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে, তাই মনে করে কিন্তু একটুখানি তোমরা স্কোর লাইন প্রেডিকশন করতে পারো। এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের দিকে তাকাই, তো গোয়া ম্যাচের প্রস্তুতি কিন্তু ইস্টবেঙ্গল আজ থেকেই শুরু করে দিল। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, 4 তারিখ থেকেই কিন্তু ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব শুরু করবে। তো সেরকমভাবেই আজকে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। এবং একটা জিনিস কিন্তু দেখে খারাপ লাগলো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের গুরুত্বপূর্ণ উইঙ্গারের প্লেয়ার নন্দকুমার, সে কিন্তু আজকে পুরো জোর কদমে অনুশীলন করতে পারেনি। মূলত সে রিহ্যাব করলো এবং আলাদা নিজে একটা তার রিহ্যাব কমপ্লিট করলো, কারণ নন্দকুমার প্রচুর ম্যাচ খেলেছে এবং একটা তো ক্লান্তি রয়েছে, হালকা তার একটুখানি ইনজুরিও রয়েছে। তো 28টা ম্যাচ নন্দকুমার খেলে নিয়েছে এই সিজনে এবং সেখানে 9টা গোল, 3টে অ্যাসিস্ট। তোমাদের বলেছিলাম ভারতীয় প্লেয়ারদের মধ্যে একটা সুন্দর সাইনিং হয়েছে নন্দকুমার, সেটাই সে প্রমাণ করেছে। তো তাকে কিন্তু গোয়া ম্যাচে নিয়ে যাওয়া হবে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আজকে সে অনুশীলন করেনি দেখে কিন্তু খুব একটা ভালো লাগলো না। এবার নন্দকুমারকে ছাড়াও পরিকল্পনা করতে পারে, যেরকম আমরা দেখেছিলাম ওড়িশা ম্যাচে, কিন্তু প্রয়োজনে নন্দকুমারকে নামানোও হয়েছিল। তো অবশ্যই নন্দকুমারের দিকে আমাদের আলাদা একটা নজর থাকবে। এবং যে বিষয়টা ইস্টবেঙ্গলের সকল সমর্থকদের জন্য খুশি আনতে পারে, কালকেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে সাউল ক্রেসপো কিন্তু একদম পুরোপুরি ফিট হয়ে গেছে, ম্যাচ খেলার জন্য রেডি। আজকেও কিন্তু যেরকম সিচুয়েশান প্র্যাকটিস বা যে প্র্যাকটিসগুলো আজকে হয়েছে, সেই জায়গাতে ক্রেসপো কিন্তু খুব ভালো রেসপন্স করেছে এবং কোচ জানিয়ে দিয়েছে নন্দকুমার
একটুখানি তার সমস্যা থাকলেও ক্রেসপো কিন্তু 100% ম্যাচ খেলার জন্য প্রস্তুত। অর্থাৎ 6 জন বিদেশি প্লেয়ারকেই কিন্তু গোয়া ম্যাচে কোচ পাচ্ছে। 7টা মতন ম্যাচ একদম 6 জন বিদেশি প্লেয়ারকে কোচ পায়নি, সেইভাবে খেলতে হয়েছে, কিন্তু গোয়া ম্যাচ থেকে পূর্ণ শক্তির ইস্টবেঙ্গল আসছে এবং ক্রেসপোকে ফার্স্ট 11-এ রেখেই কিন্তু প্ল্যানিং সাজাচ্ছে। তো ক্রেসপো এলে অবশ্যই মাঝমাঠ ভালো হয়ে যাবে, ডিফেন্সও ভালো হয়ে যাবে এবং অ্যাটাকিংয়ে ভিক্টর এবং ক্লেটনের একটা যে কম্বিনেশন সেটা আমরা দেখতে পারবো। পরবর্তী সময় ব্রাউন রয়েছে, হাতে অপশান থাকবে। তো দুর্দান্ত কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য এটা সুখবর বেরিয়ে আসছে যে ক্রেসপো ফিরে আসার। প্লেয়ারটা ফিরলে ইস্টবেঙ্গলের খেলা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে, সেটা কিন্তু আমরা গোয়া ম্যাচ থেকেই দেখতে পাবো। তো অনেকেই চিন্তায় ছিল, আমি তোমাদের কালকেই জানিয়ে দিয়েছিলাম যে চিন্তার কিছু নেই, সে ফিট রয়েছে। শুধুমাত্র ওই কোচের কাছ থেকে যতক্ষণ না ব্যাপারটা ক্লিয়ার হয় ততক্ষণ তো একটা মনের মধ্যে চাপ থাকেই। তো চাপের কিছু নেই, এটা কিন্তু একটা বড় সুখবর গোয়া ম্যাচের আগে ইস্টবেঙ্গল পেলো। তো তোমরা কতটা খুশি হয়েছো ক্রেসপো ফেরায় অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।